গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। দেখো কত সুন্দর লাগছে বাইরের সিনারিটা, তাই না? দেখতে থাকো তোমরা, আমি আসছি। এরকম ভোরবেলায় কি ভালো লাগে না ঘুম থেকে উঠলে? দেখো ভোরবেলায় উঠে গেছি, এখন বেশি বাজে না, 5:30 মতো বাজে। আবার গিয়ে শুয়ে পড়বো। অত ভোরে আমি উঠতে পারি না, আমার কষ্ট হয়, আমি 1:30-2 বেজে যায় ঘুমাতে। দেখো চলে এসেছি সোজা বিছানাপাটি পরিষ্কার করার জন্য, বুঝেছো? বিছানাপাটি পরিষ্কার করে নিচ্ছি, কারণ সকাল সকাল সব কাজ যদি করে না যেতে পারি তাহলে অনেকটাই প্রবলেম হয় আমার। বিকেলবেলায় এসে সব কাজ করতে হয়, বুঝেছো? তো যাই হোক, দেখো মোটামুটি আমার সব কিছু কাজ সকাল থেকে উঠে হয়ে গেছে। একবার তো ভোরবেলা উঠেছিলাম, আবার গিয়ে শুয়ে পড়েছি, তারপরে আবার উঠলাম, উঠে কাজকর্ম সেরে স্নান টান করে নিচ্ছি। তারপরে ঠাকুর পুজোটাও দিয়ে দেব, তারপরে রান্না করব, তারপরে দোকানে যাব। আর এই দেখো আমার বিছানাপাটি ঝাড়া হয়ে গেছে, ঠিক আছে? সবসময় বিছানাপাটি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে দেখবে নিজেরও মনটাও খুব ভালো লাগে। এমনিতে সময় পাই না, তারপরে এত কাজের মাঝখানে কি করব, সব কিছুই করতে হয় আমাদের। আমরা নারী, আমরা সব পারি। তো যাই হোক, আমার তো মোটামুটি সকালবেলার কাজগুলো হয়ে গেল, বাসনপত্র সব মাজা ধোয়া হয়ে গেছে, তারপরে বিছানাপাটি ঝাড়াও হয়ে গেল। এখন চলে আসবো একটু খাওয়া দাওয়া করতে। একটু আম আর মুড়ি খেয়ে নিচ্ছি। আর এই আম মুড়ি খাওয়ার আগে আমি ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি স্নান টান করে, বুঝেছো? অত কিছু তোমাদের দেখাতে পারলাম না, যতটা পারলাম ততটাই দেখালাম। আর তারপরে চলে আসলাম সোজা রান্নাঘরে। রান্নাঘরে আজকে কি রান্না করব? দেখো আজকে রান্না হচ্ছে তোমার মোরলা ড্রাই ফিশ, বুঝেছো? মোরলা শুটকি চেনো তো? এই হচ্ছে মোরলা শুটকি। এই মোরলা শুটকিটা আজকে রান্না হবে, ঠিক আছে? আর একটা কী জানি করলাম সাথে, মোরলা শুটকি আর একটা কিছু তরকারি করেছি, সেটা আগের দিনের তরকারি। ঠিক আছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি আসছি। আর এই মোরলা শুটকি রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি আলু, কুমড়ো আর সাথে বেগুন। এই 3টে তরকারি দিয়ে আজকে হবে মোরলা শুটকির তরকারি। কিন্তু 3টে তরকারি দিয়ে তো তরকারি করতে নেই, এর জন্য আমি একটা পটল কেটে আবার দিয়ে দিয়েছি, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। আর এই দেখো আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, ঠিক আছে? আর দেখো সাথে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে দেবে পেঁয়াজ কুচি আর লঙ্কা, যা পরিমাণ মতো বুঝে দেবে ঝালটা। হ্যাঁ, তো দেখবে তরকারিটা জাস্ট অসাধারণ হবে, ঠিক আছে? তো যাই হোক, দেখো আমি এখন পেঁয়াজ লঙ্কা এগুলো তেলেও সুন্দর করে ভেজে নিচ্ছি, ঠিক আছে? আদা ভাজা হয়ে যাবে, তারপরে এর মধ্যে মশলা দিতে হবে, বুঝেছো? মোটামুটি দেখো আমার ভাজাটা আদা আদি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আমার যে পেস্ট করে রেখেছি, সব সময় আমি পেস্ট করি না, আমি শিলনোড়াতেও বাটি, তবে যখন আমার খুব কষ্ট হয়ে যায় তখন আমি মশলাটা একটু পেস্ট করে রেখে দিই মিক্সিতে।
তো এই দেখো আমি আদা রসুন লঙ্কা একসাথে করে রেখেছিলাম মশলা, সেটা আমি দিয়ে দিলাম 2 চামচ। তরকারি বুঝে পরিমাণ মতো দিতে হবে, ঠিক আছে। তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন সব দিয়ে দিয়েছি। তো দেখো এখন মশলাটা কষানো হবে, খুব সুন্দর করে মশলাটা কষাবে। মশলাটা কষালে পরেই দেখবে একটা তেল ছাড়বে গায়ের থেকে, বুঝেছো। তখন তোমরা বুঝবে যে মশলাটা কষানো হয়ে গেছে, আর মশলা কষানোর মধ্যেই কিন্তু সব কিছু, বুঝেছো। তো যাই হোক, দেখো মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। টমেটো না দিলে রান্নাটা ঠিক আমার পোষায় না। তো যাই হোক, একটা টমেটো দিয়ে দিলাম, আর সেই টমেটোটা হালকা একটু গলে যাচ্ছে। এরপরে আমি আস্তে আস্তে কি করব, যেহেতু আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এর উপরে সবজিগুলো সব দিয়ে দেব, ঠিক আছে। তো দেখো যাই হোক, এর উপরে আমি এখন সবজিগুলো সব ছেড়ে দিচ্ছি। এই সবজিগুলো ছেড়ে দেওয়ার পর এবার সুন্দর করে একটু নুন দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য, বুঝেছো। আর এই চাপাটা যখনই খুলবে দেখবে সব সবজিগুলো সুন্দর গলে গেছে। তো যাই হোক, দেখো সবজিগুলো কিন্তু বেশ সুন্দর গলে গেছে, এমনকি হালকা নিচে একটু লেগেও যাচ্ছিলো, যেহেতু একটু বেশি সময় ধরে রেখেছিলাম। তো যাই হোক, কোনো অসুবিধা হয়নি, বরঞ্চ ভালো হয়েছে, বুঝেছো। তো এইভাবে তোমরা করবে। আর সব সময় কী করবে বলো তো, লো ফ্লেমে দেবে, ঢাকনা চাপা দিয়ে দিয়ে করবে, তাতে দেখবে রান্নাটা বেশ ভালো হবে। আর দেখো এই শুটকিগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম, মৌরলা শুটকিগুলো, ঠিক আছে। তো মৌরলা শুটকিটা দিয়ে এবার সুন্দর করে একটু নাড়াচাড়া দেবো। যদি একটু জলের প্রয়োজন হয় তো একটু হালকা জলও দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি আমি একটু হালকা জল দিয়ে, দেখো এটাকে সুন্দর করে নাড়াচাড়া করছি। এবার আমার দেখো মোটামুটি রান্না কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ, রান্না পুরো কমপ্লিট। তো যাই হোক বন্ধুরা, রান্না যখন কমপ্লিট, এবার খাবারটাও তো খেয়ে নিতে হবে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তা তোমরা আমাকে একটা লাইক কমেন্ট করো। আর যদি তোমাদের বেশি ভালো লেগে থাকে তাহলে এটাকে একটু শেয়ারও করে দিও। তো আর বেশি কথা বলবো না, এইভাবেই তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। আমি অবশ্যই তোমাদের পাশে আছি, সাথে আছি। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সব সময় সামনের দিকে এগিয়ে চলো, ঠিক আছে। পেছনের দিকে একদম ঘুরেও তাকাবে না, নিশ্চয়ই বলছি জয় হবেই হবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।